পেটে ফল না জাতির বিচার করো না, জাতির বড়াই করো না। এই জাতি যাই যা ওই চন্ডালকে দেখে বলছে ও জাতপাতনি তোমরা আর চড়াই থেকো না, এই জাতি চলে যাই যা। এই জাতি যেতে যেতে একদিন একটাই জাত হবে, আর সেটা হলো বৈষ্ণব জাত, বৈষ্ণব সমাজ। তাই যদি পাবো সকল মান অভিমান ভুলে গিয়ে একেবারে শ্রেষ্ঠ ভক্ত
আমাদের জীবনাদিন এসো গৌরী চন্দাল বাড়িতে রেখে রেখে বলছি কিসের অহংকার যাতে চলে যায় যা কিন্তু এমন মধুর ভক্ত সঙ্গ কি কখনো আমরা পাবো 84 লক্ষ জনে ভ্রমণ করে তবেই না দেবদত্ত মানব জনম হরি বলার জনম কৃষ্ণ বলার জনম এই জনমটা বাবা এই জনমটা পেয়েছি ভালো ভালো খাবো ঘুরবো ফিরবো তা না শাস্ত্রে বললেন কৃষ্ণ ভগবান করে সংসারে আইলু নিচে মায়াই ভক্ত হয়ে বৃক্ষ সমভূমি ফলরূপী পুত্র কন্যা ডালে ভাঙি পড়ে কালে রূপে সংসারে কল্প আসে কৃষ্ণ হনন করতে এসেছি শাস্ত্রে বলেন জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলে গেল সেই থেকে মায়ার পিতা সীতার গলাতে বাঁধিল বাবা আমরা হলাম ভগবানের চরণের দাস কিন্তু ভগবানের চরণের দাস না হয়ে আমরা মায়ার দাসাবদ্ধ হয়ে পড়ে গেছি আমার আমৃত্যু নিয়ে মেতে আছি যদি কোনো ভক্ত ভক্তি নিয়ে প্রেম অনুরাগ নিয়ে একবার ডাকে দেখুন বাবা যে বনের পশু হনুমান তার কতটুকু ভক্তি ছিল কতটুকু প্রেম ছিল ভগবানের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল কি করেছিল রাম যখন অযোধ্যায় ফিরলেন বাবা রাম রাজা হলেন রাজা হওয়ার পর প্রজারা সবাই মিলে প্রভু রামকে একটা মুক্তোর মালা দিয়েছিল যখন প্রভু রামকে একটা মুক্তোর মালা দিল না কি করেছিল প্রভু রাম আমার প্রজাদেরকে ডেকে ডেকে বলছে এই যে তোমরা আমাকে এই মুক্তোর মালাটা দিলে না এই মুক্তোর মালাটা তো আমার গলায় শোভা পায় না তাহলে কার গলায় শোভা পাবে এটা একমাত্র যে আমার দুঃখে ছিল আমার সুখে ছিল যে আমার আনন্দে ছিল সঙ্গে আনন্দের সাথে দুঃখের সাথে সুখের সাথে যে সবসময় আমার সাথে ছিল একমাত্র তার গলায় শোভা পায় বলো প্রভুকে ওই যে দেখছো না আমার হনুমান আমার হনুমানের গলায় মালা শোভা পায় ছুটে গিয়ে বাবা ওই হনুমানের গলায় ওই মুক্তোর মালাকে পরিয়ে দিল এখন যেই না পরিয়ে দিয়েছে হনুমান আবার কি করছে জানেন ওই মুক্তোর মালাটা ওই খুঁটিগুলো দাগ দিয়ে চিবোচ্ছে এক একটা করে চিবোচ্ছে আর ফেলে দিচ্ছে এক একটা করে কেটে কেটে নিয়ে চিবোচ্ছে আর ফেলে দিচ্ছে এদিকে লক্ষণ এইটা দেখে ফেলেছে বাবা যখন লক্ষণ দেখতে পেল না লক্ষণ ছুটে গিয়ে হনুমানকে রেখে রেখে বলছে এই যে আমার দাদা তোমাকে কত ভালোবেসে ওই মুক্তোর মালাটা দিল আর তুমি ওটা কেন ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছ ওই যে একটা কথা আছে না হনুমানের গলায় আবার মুক্তোর মালা শোভা হ্যাঁ কত বড় সাহস তোমার আমার দাদা কত ভালোবেসে তোমাকে মুক্তোর মালাটি পরিয়ে দিল আর তুমি কেন সেটা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছ এত বড় সাহস তোমার লক্ষণ আমার ছুটে গিয়ে দাদাকে ডেকে ডেকে বলছে দাদা কি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না তোমার সামনে তুমি যে মালাটা দিলে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে হনুমান আমার নয়ন জলে বগো ভাসে কেঁদে কেঁদে বলে প্রভু গো ও প্রভু আমি মুক্তোর মালাটা ছিঁড়ে ফেলে দিচ্ছি মনে তুমি কি কষ্ট পাচ্ছ দুঃখ পাচ্ছ দুঃখ পেও না কষ্ট পেও না লক্ষণকে ডেকে বলছি লক্ষণ এই যে আমি মুক্তোর মালাটা ছিঁড়ে ফেলে দিচ্ছি কেন জানো আমি এক একটা মুক্তোর মালা এক একটা পুঁতিতে দেখছি আমার প্রভুর রাম আছে কিনা বিশ্বাস ভক্তিটা কত উচ্চ মার্গে পৌঁছে গেছে দেখেছেন বাবা যে কিনা বনের পশু হনুমান এমন অনুরাগ এমন প্রেম এমন ভক্তি লক্ষণ ক্ষিপ্ত হয়ে বলছে হ্যাঁ ওই পুঁতির মধ্যে প্রভু রাম থাকবে কি করে বলে কেন
আমার প্রভু কোথায় নেই বলতে পারো? পাহাড় পর্বতে জঙ্গলে জলে স্থলে আমার প্রভু কোথায় নেই? আমার প্রভু আমার মাঝেও আছে, আমার মধ্যেও আছে। আজকে যদি আমার প্রভু আমার মধ্যে যদি না থাকতো, আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না। বাবা, আপনার মধ্যে যদি ভগবান যদি না থাকতো, আপনি এখানে বসে থাকতে পারতেন। ভগবান প্রত্যেকটি ভক্তের মাঝে আছে, কিন্তু আমরা তাকে দেখতে পারি না, তাকে চিনতেও পারি না। কেন জানেন না? দেখার মতো আমাদের নয়ন তৈরি হয়নি, যেটাকে বলে জ্ঞানীর নয়ন, যেটাকে বলে দিব্য নয়ন। তাহলে ওই দিব্য নয়নটা উদয় করতে গেলে কি করতে হবে? আগে গুরুর চরণ আশ্রয় করতে হবে। শাস্ত্রে বলেন, গুরু ছেড়ে গোবিন্দ আজে সেই গীত নরকে পরিমজে। আগে গুরুর চরণ আশ্রয় করতে হবে। গুরু 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 অন্ধকার থেকে আলো, গুরুদেব আমাদের অন্ধকার থেকে আলোর পথে দাপিত করায়। তিনি হলেন পরম দয়াল শ্রী গুরুদেব। জীবের বিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ করিল গুরুর উপধরি। আগে আমাদের গুরুর চরণটা আশ্রয় করতে হবে। তাহলে কৃপা করে করুণা করে বাবা গুরুদেব শিশুকে 5 রকম দৃষ্টিতে দেখে: দয়া দৃষ্টি, কৃপা দৃষ্টি, করুণা দৃষ্টি, শুভম দৃষ্টি, সিদ্ধ দৃষ্টি। কৃপা করে করুণা করে ওই তোমার জ্ঞানের নয়নে হৃদয় করে দেবে। সেই দিন তুমি দেখতে পাবে তোমার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ আছে। ছুটে গিয়ে হনুমান লক্ষ্মণকে ডেকে ডেকে বলছে, প্রভু কোথায় নেই? আমার মধ্যেও আছে, তোমার মধ্যে আছে। তাহলে তুমি কি দেখাতে পারবে তোমার মধ্যে কোথায় আছে? হ্যাঁ, আমার প্রভু আমার এই হৃদয়ে আছে। বাবা, সঙ্গে সঙ্গে হনুমান আমার এই যে হাতের নখটা দিয়ে, বড় বড় নখ দিয়ে বাবা বুকটা দ্বিখণ্ডিত করে দেখালেন। এই যে দেখো, বুকটা চিরে দ্বিখণ্ডিত করে দেখলেন। দেখো আমার প্রভুকে আমি কোথায় রেখেছি, আমার প্রভু কোথায় আছে। বাবা, ভগবান কি ভক্তির কষ্ট সইতে পারে গো? পারে না। যখনই মুখটা চিরে দেখালো, প্রভু রাম সীতা যুগলে দাঁড়িয়ে আছে, হৃদয় মাঝে যুগলে দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে প্রভু রাম আমার হনুমানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হনুমানকে ডেকে ডেকে বললেন, ওরে হুনুরে, হনুমান এত অগাধ ভক্তি, এত অগাধ প্রেমের করে আমি জানতাম না। কি করলেন বাবা? ভক্তির কষ্টটা সইতে না পেরে ওই যে ক্ষত স্থানে হাত বলিয়ে দিল। যখনই হাত বলিয়ে দিল, ক্ষত স্থানটা সেরে গেল। সেরে গেল, কিন্তু একটা চিহ্ন থেকে গেল, দাগ। প্রভু রামের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে বাবা মায়ের কাছে। ঘরে ফিরে গেলে মায়ের নাম ছিল অঞ্জনা। হনুমানের প্রত্যেক দিনের একটাই কর্তব্য কর্ম কি ছিল জানেন? যখনই ঘুমোতে যাবে, ঘুমোতে যাওয়ার আগে মায়ের চরণের সেবা করে মাকে ঘুম পাড়িয়ে তারপরে হনুমান ঘুমায়। এবার যখন মায়ের চরণের সেবা করতে গেছে, মা না ওই হনুমানের ওই যে একটা দাগ আছে না বুকের মধ্যে, ওই দাগটা দেখে ফেলেছে। বলছে, বাবা হনু, আরে তোর তো এতদিন ওই যে বুকের মধ্যে এই দাগটা ছিল না, তবে আজকে তোর বুকের মধ্যে দাগটা দেখছি, কি হয়েছে তো? হনুমান আমার মাকে ডেকে ডেকে বলছে, মা জানো, আজকে প্রভু রাম আমায় একটা মুক্তোর মালা দিয়েছিল, আর ওই মালাটি আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। আমি দেখছিলাম ওই মালার মধ্যে আমার প্রভু রাম আছে কিনা, কিন্তু মাগো আমাকে লক্ষণ কি বলেছিল জানো? আমার গলায় নাকি মুক্তোর মালা শোভা পায় না, ওই মালার মধ্যে নাকি আমার প্রভু রাম নেই। আমি বলেছি আমার প্রভু কোথায় নেই, আমার প্রভু সব জায়গায় আছে। আমি বলেছিলাম আমার প্রভু আমার হৃদয়ে আছে, বিশ্বাস করিনি। আমি আমার এই বুকটা চিরে আমি দেখিয়েছিলাম আমার প্রভু আমার কষ্টটা সইতে না পড়ে আমার বুকে তার হাতটা বুলিয়ে দিয়েছে, আর এই ক্ষত স্থানটা সেরে গিয়ে এই চিহ্নটা থেকে গেছে।
অপরাধ করলাম যে তুমি আমাকে এই ঘাট থেকে লাথি মেরে ফেলে দিলে। মা আমার কেঁদে কেঁদে বলে, ওরে হুনরে বুকে হাতটা উলাইয়ে দিল। আরে ওই হাতে কেন তুই তোর হৃদয়ে ধরলি? এত বড় সুযোগটা তুই কেন হাতছাড়া করলি? এক ভক্ত বাবা আমাকে 100 টাকা দান করলে, জানে না কি বাসনা নিয়ে দান করলে। এই যে এই দান যেন বৃথা না যায়, ভগবানের যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে। আর এই যে সারাটা জীবন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে বাকিটা জীবন যেন কাটিয়ে দিতে পারে। সকলে প্রাণ ভরে আশীর্বাদ করবে, এ জন্মে নয় জন্মে জন্মে আপনাদের মতো হরিবলা ভক্তির সঙ্গ করতে পারেনি। তাই গৌর হনুমানকে ডেকে ডেকে বলছে, প্রভু রাম যখন তোর হাতে তোর বুকে হাত বুলাইয়ে দিল, তুই তোর বুকে কেন হাতটা দিলি? তুই এত বড় সুযোগে কেন হাত ছাড়া করে দিলি? ওই চরণে কেন তুই হৃদয়ে ধরলি না রে? শত শত যুগে মুনি ঋষি গানে শত শত জন্ম সাধনা করে যেই চরণ পাই না, আজকে তুই চরণ সেই চরণ হেলায় হেলায় দূরে ঠেলে দিলি। আরে ওই চরণে কেন তুই তোর হৃদয়ে ধরলি না রে? নয়নে জলে কাঁদছে কতটুকু প্রেম, কতটুকু ভক্তি যে পশু করে জন্ম পেল, তার হৃদয়ে কত প্রেম, এমন ভক্তি, এমন অনুরাগ নিয়ে যদি কোনো ভক্ত একবার ডাকতে পারে, আমার ভগবানের যে চির জন্মের মতো তার কাছে বন্দী হয়ে যায়। অহংকার নিয়ে ডাকলে কখনো ভগবানকে পাওয়া যাবে না। ওই যে মন্দিরে মাটির মূর্তি দেখতে পাচ্ছেন না, মাটির বিগ্রহ, ওটা অহংকারের নয়ন দিয়ে যদি দেখে তাহলে ওটা মাটির পুতুল দেখতে পারবে। আর ওটা যদি ভক্তির নয়নে দেখে, ওই অচল মূর্তি সচল রূপ ধারণ করবে। তাই গৌর আজকে গৌর হরি কোন জাতির ভেদাভেদ করলেন না। এই নদীয়ার মাঝে যাকে পেল তাকেই বুকের মধ্যে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে হরিনাম মিলিয়ে দিল। সেই গৌর হরি আজকে এই নদীয়ার মাঝে এসেছে। এই নদীয়ার মাঝে এসে সুরধুনী গঙ্গার তীরে দাঁড়িয়ে কি করছি বাবা? ওই সুরধুনী গঙ্গাকে দর্শন করে বললেন, এটাই হলো আমার সেই যমুনা, এটাই হলো আমার সেই যমুনা। বৃন্দাবন লীলাগরার মনে কি করিল, যমুনার ভাব সুরধুনীতে কহিল। ওই সুরধুনী গঙ্গার তীরে দাঁড়িয়ে যমুনা যমুনা বলে ডাকছে। যমুনা অনুমান করছে, সুরধুনী গঙ্গাকে দর্শন করে যমুনা বলে ডাকছে, যমুনা ও যমুনা, বলে ও যমুনা, তুমি যদি আমার সেই যমুনা হবে, কৃপা করে একবারে আমার সাথে কথা বলো। যমুনা ও যমুনা, যমুনা যমুনা
বলো এই কিরে তুই সেই যমুনা প্রবাহিনী যমুনা এই কিরে তুই সেই যমুনা প্রবাহিনী যমুনা আহা বলো 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 এই কিরে তুই সেই যমুনা প্রবাহিনী উজান হয়ে এই কিরে তুই সেই যমুনা প্রবাহিনী যমুনা তুমি আমাদের সেই যমুনা তুমি যদি সেই যমুনা হবে কৃপা করে একবার কথা বল মনে পড়ে সেই কথা কোন কথা যার তীরে তীরে কত বিহারে করেছি যার তীরে তীরে কত খেলা খেলেছি মনে পড়ে গো শোনো কোন কথা ও জান বিশালে তটে ওই রূপের হাতে ওজার বিশাল তটে ওই রূপের হাতে বিকান্ত নীলকান্ত মনে বলো বলো ও যমুনা এই কিরে তুই সেই যমুনা প্রবাহিনী উজান বলো বলো ও যমুনা এই কিরে তুই সেই যমুনা ও যমুনা আরো কথা মনে পড়ে কোন কথা দেখো সেই কথা চাঁদু চন্দ্রাবলী বলি বলি আবার কথা বাসে জানাতে কথা চাঁদু চন্দ্রাবলী বিহারি ওই বংশী ধারিয়ে নদী এই কিরে তুই সেই যমুনা প্রবাহিনী সেই যমুনা একবার তুমি যদি আমার সেই যমুনা হবে কৃপা করে একবার আমার সাথে কথা বলো একবার কথা বলো বাবা
সেই গৌরহরি সুরধরি গঙ্গার তীরে দাঁড়িয়ে বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল যমুনার ভাব সুরধরি। শাস্ত্রী বললেন, যদি গৌর নাই আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দেহ রাধার মহিমা প্রেম রস সেবা, এই জগতে জানা তোকে। নাগরী রে দেখ, আজকে গৌরহরি সেই পূর্বের ভাবে ভাবিত হয়ে সেই সুরধরি গঙ্গার তীরে দাঁড়িয়ে যমুনা যমুনা বলে ডাকছে, যমুনা যমুনা বলে ডাকছে। এই যে ও বাবা, আচ্ছা বলুন তো, জানিতে গৌরহরি বল, এক ভক্ত বাবা আমারও 100 টাকা দান করলেন, জানি না কি বাসনায় দান করেছে। যারা দিও মা, এই দান কিন্তু সবাই করতে পারে না। হ্যাঁ, গৌরহরি বল, শাস্ত্রী বললেন, দানেতে দুর্গতি খণ্ডে ভজনে খণ্ডে তাপ, জ্ঞানেতে মূর্খতা খণ্ডে নামে খণ্ডে পা। গৌরহরি বল, রাধে সে ভক্ত যে বাসনা নিয়ে দান করলো, ভগবান যেন ভক্তের মনোবাসনা করল। আরে ভাবে যেন আপনাদের মতো সাধু বৈষ্ণবের সঙ্গ করতে পারে। শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে আপনাদের মতো ভক্তির সঙ্গ করে তার মানব জনমটা যেন ধন্য করতে পারে। তাই গৌরহরি রাধেশ্বর। এই যে মা যমুনা যমুনা বলে রাখছে। আচ্ছা একটা কথা মনে পড়ে গেল, আচ্ছা বলুন তো, এই যে যমুনা, বলুন তো মা, যমুনার গায়ের রংটা কেমন? হ্যাঁ কেমন, কি মাকে বলতে পারবে? নীল, তাই না? আচ্ছা নীল বর্ণের আছে কি? আচ্ছা দেখবেন নীল বর্ণের কি এখন আর আছে? নাই, কি হয়ে গেছে? কালো। কেন হলো? হ্যাঁ কেন হলো? দেখুন এখানেও কিছু তো একটা আছে, না হলে নীল বর্ণ তা কুৎসিত হলো কি করে? দেখুন একদিন এই যে ধরো পার্বতী মহাদেব আর পার্বতী যে বিবাহ করেছিল, তারা ভালোবেসে বিয়ে করেছিল, কি তাই না? তার পিতা পার্বতীর পিতা দক্ষ মহারাজ, সে কিন্তু এটা মেনে নিয়েছিল না, সে ক্ষিপ্ত ছিল, মেয়ের প্রতি ক্ষিপ্ত ছিল। বলছে যে কিনা শ্মশানে চায়, যে কিনা শ্মশানে ঘোষানে ঘুরে বেড়ায়, তাকে কিনা আমার সামতা হিসেবে আমি মেনে নেব না, এটা আমি কখনো মানতে পারবো না। এই যে মা ভালোবাসা, কে ধনী কে গরিব কে কাঙাল এটা দেখে হয় গো? মনের সাথে যদি একবারও মনের মিল হয়ে যায়, সে যতই রূপবতী হোক, যতই গুণবতী হোক, আর যতই কর্ষিত হোক, ভালোবাসা যদি একবার হয়ে যায়, এই যে এই জাগতিক জগতে আমরা ভালোবাসা করি বা প্রেম করি, এই জাগতিক জগতের ভালোবাসার মধ্যে কামনা বাসনা আছে, লোভ লালসা আছে, চাওয়া পাওয়া আছে, কিন্তু আমার এই যে ভগবান যে ভালোবাসা করেছিল তার মধ্যে কোনো কামনা বাসনা ছিল না, চাওয়া পাওয়া ছিল না। তা মহাদেব পার্বতীকে বিবাহ করলেন, বিবাহ সম্পন্ন করে কৈলাসে আছে, আর পার্বতী বসে আছে বাবা। আর এদিকে নারদ মুনি, গৌরহরি বল, এই নারদ মুনি কি করেছিল? তার বিনা যন্ত্রটা বাজাতে বাজাতে বাবা নারদ মুনি বদনে কি নাম গায় বলুন তো? কি নাম গায়? নারায়ণ নারায়ণ, তাই না? তার নারায়ণ নারায়ণ নাম গাইছে, আর ওই পদ দিয়ে কৈলাস পদ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কেমন হবে? নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ, সবাই নমো নারায়ণ
যন্ত্রটা বাজাতে বাজাতে যাচ্ছে বাবা, তা হঠাৎ আর পার্বতী দেখছেন বসে আছে। ছুটে গেলে গেল মাতা পার্বতীর কাছে, আর পার্বতীকে মাতা পিতাকে প্রণাম জানিয়েছে। প্রণাম জানিয়ে সংবাদ দিচ্ছে বাবা, খবর দিচ্ছে, সে তো খবর দাতা তাই না। তা বলছে যে ও মা, তোমার পিতা দক্ষ মহারাজ, আমি জেনে আসলাম এখানে বড় একটা যজ্ঞ করছে, সর্বমত্ত পাতাল ত্রিভুবন সবাইকে নিমন্ত্রিত করেছে, কিন্তু তোমাদেরকে নিমন্ত্রিত করেনি। কেন? আমার পিতাকে তো এখনো জামাতা হিসেবে মেনেই নেয়নি, তাহলে কি করে নিমন্ত্রণ করবে? যখন এই কথাটা বললো বাবা, এখনো জামাতা হিসেবে মেনে নেয়নি, এটা পার্বতীর মনে একটু আঘাত লেগে গেল। আঘাত লেগে গেল, দেখি আজকে আমি যাবো, আমার পিতা তো আমাকে নিমন্ত্রিত করিনি, আমি বিনা নিমন্ত্রিত যাব পিতার যজ্ঞে, দেখি আমার স্বামীকে মেনে নেয় কিনা। স্বামী কি বলছি, স্বামী আমি যাব আমার পিতার যজ্ঞে, আমি যাবো এবং তোমাকেও নিয়ে যাব। বাবা মহাদেব বলেছিল যে সতী পার্বতী শোনো, যেখানে আমাদের নিমন্ত্রণ নয় আমরা সেখানে যাব, আমরা যাব না। বলে না,